হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। তো আমাদের ক্লাস চলছিল এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের আমরা লাস্ট কি করে নিয়েছিলাম, আমরা সিভি বানানোর ডিজাইন দেখে নিয়েছিলাম। আজ আমরা শিখবো মেল মার্চ। তো মেল মার্চ কি জিনিস আমাদেরকে আগে শিখে জেনে নিতে হবে। মেল মার্চ হলো, যেমন ধরো আমার সাবজেক্ট একই, যেমন ধরো ইনভাইটেশনের কথাই যদি আমরা ভাবি, যে তুমি কাউকে ইনভাইট করবে, তোমার থেকে হয়তো অনেক দূরে তারা আছে, তো তুমি তাদেরকে তো আর কার্ড দিতে পারবে না। তোমার বাড়িতে কোনো ম্যারেজ সেরিমনি হতে পারে, রাইস সেরিমনি হতে পারে, তুমি হয়তো তাদেরকে ইনভাইট করবে। তো আমাদের সাবজেক্ট একই থাকে, সাবজেক্ট কি থাকে, লাইক আমি এই মুহূর্তে আমাদের এই এত তারিখে আমাদের রাইস সেরিমনি হবে বা ম্যারেজ সেরিমনি হবে, এই দিন খাওয়া দাওয়া হবে, তো আমাদের সাবজেক্ট কি হয়, একই থাকে। রেসিপিয়েন্টস মানে যাদেরকে পাঠাবো, তাদের নাম এবং অ্যাড্রেসটা শুধু চেঞ্জ হয়। তো বারবার আমরা এই জিনিসটাকে টাইপ না করে আমাদের একটা সাবজেক্ট রেডি করতে হবে আর রেসিপিয়েন্টস লিস্ট রেডি করতে হবে, মানে যাদেরকে পাঠাবো উইথ অ্যাড্রেস। অ্যান্ড দেন ওই সাবজেক্টটার সাথে, মানে ওই সাবজেক্ট আর ওই রেসিপিয়েন্ট লিস্টকে মার্চ করে দিয়ে আমরা মেল মার্চ তৈরি করবো। এরপরে আমরা প্রিন্ট আউট করেও যদি আমরা কাউকে পাঠাতে চাই, মানে তুমি যদি হার্ড কপি পাঠাতে চাও সেটাও পাঠাতে পারো, এবং তুমি যদি তাকে ইন্ডিভিজুয়ালি মেল করতে চাও সেটাও করতে পারো। তাহলে চলো দেখে নিয়ে যাক আমরা মেল মার্চটা কিভাবে তৈরি করব। তো দেখো, মেলিংস অপশনে ক্লিক করব, মেলিংস ট্যাব। এরপরে আমরা দেখো, প্রথমে আমরা আমাদের রেসিপিয়েন্টস এর লিস্টটা বানিয়ে নেব। তো সিলেক্ট রেসিপিয়েন্টস, ওখান থেকে দেখো টাইপ নিউ লিস্ট, এখানে ক্লিক করব। প্রথমে কি দেখাচ্ছে দেখো, টাইটেল, ফার্স্ট নেম, সারনেম, এন্ড দেন এরপরে কোম্পানি নেম, অনেক কিছু আছে। তুমি এর মধ্যে যেগুলো তোমার প্রয়োজন তুমি রাখতে পারো, যেগুলো প্রয়োজন সেগুলো তুমি ডিলিট করে দিতে পারো। কিভাবে ডিলিট করবে দেখো, এখানে কাস্টমাইজ কলামস অপশন ক্লিক করবে। এখানে দেখো টাইটেল, ফার্স্ট নেম, এত কিছু আছে, যেটা তোমার প্রয়োজন নয়, লাইক ধরো আমার কোম্পানি নেম প্রয়োজন নয়, তো আমি এটা কি করবো, ডিলিট। ইয়েস। অ্যাড্রেস লাইনটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি যদি কাউকে রিনেম করতে চাই, যেমন আমি এটাকে রিনেম করে লিখে দিচ্ছি কি, ভিলেজ। তারপর এটাকে রিনেম করে লিখে দিচ্ছি পোস্ট। পিএস মানে পুলিশ স্টেশন। ডিস্ট। এরপরে তুমি এখানে দিচ্ছ পিনকোড। এরপরে বাকি যেগুলো আমাদের লাগবে না, ইজিলি তুমি এখান থেকে ডিলিট করে দিতে পারো। যদি তোমাদের আরো কিছু প্রয়োজন হয় ফোন নাম্বার দিতে দিতে, তো তুমি এখান থেকে দিতে পারো, আর যেগুলো না লাগবে ডিলিট করে দিতে পারো। বুঝে গেল? এবার আমি এটা কি করছি, ওকে। বুঝে গেল? এইবার ধরো আমি টাইটেল লিখবো। টাইটেল যেমন ধরো মিস্টার, মিসেস, এরকম কিছু লিখতে পারো, বা ডিয়ার, এরকম করে তুমি টাইটেল লিখতে পারো। তো আমি বর্তমানে কিছু নাম এন্ট্রি করে নিচ্ছি। ট্যাব মারবে, নেক্সট তুমি আবার এখানে লিখতে পারো, এন্টার ইউজ করবে না। তো আমরা ট্যাব মেরে মেরে কাজ করবো। তো আমি বর্তমানে 3টে নাম এন্ট্রি করলাম। এরপরে নাম এন্ট্রি করার তুমি আরো এন্ট্রি করতে পারো। এরপর কি করবো, ডেটাটাকে আমি সেভ করব। তো ওকেতে ক্লিক করলাম। কোথায় সেভ করছি এটা আমাকে মাথায় রাখতে হবে। তো তুমি তোমার সেফ জায়গাতে সেভ করবে, মানে যেখানে তুমি তোমার ডকুমেন্টস গুলোকে রাখো সেখানে সেভ করতে হবে, পরে যাতে তুমি এটাকে অ্যাক্সেস করতে পারো। তো আমি ডকুমেন্টস এর মধ্যে লিস্ট নামে সেভ রাখলাম। দেখো এটা সেভ করতে এখানে আরো কিছু যে টুলস গুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমাদের সিম্পল কাজ হবে আগে সাবজেক্টটাকে বানিয়ে নেওয়া। তো আমি কি করব, আগে লিখে নিচ্ছি সাবজেক্ট,
ধরো রাইস সেরিমনি আমি দিয়ে দিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম, মিডিয়ানে আনলাম, সাইজটাকে বড় করলাম, লেখার স্টাইল কিছু একটা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের কি লাগবে, সাবজেক্ট মানে কিছু লিখতে হবে। তো এখন লেখার জন্য আমার কাছে সময় নেই ভাবতে পারো, বা আমি এখন কি লিখবো এখন টাইপ করতে করতে। তো আমাদের কাছে তোমাদেরকে আগে বলেছিলাম একটা, যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে বাই ডিফল্ট একটা সূত্র আছে, যেটা দিলে তোমাকে কি করবে, ওরা প্যারাগ্রাফ প্রোভাইড করবে। মনে আছে আশা করি সবার, সেটা সেটা কি ছিল, ইকুয়ালস র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। বলেছিলাম যদি তুমি ভিতরে কোনো নাম্বার দাও ততগুলোই দেবে, আর নাহলে বাই ডিফল্ট ওদের কাছে আপডেট ভার্সনের ক্ষেত্রে 5টা আর লোয়ার ভার্সনের ক্ষেত্রে 3টে দেয়। তো এখানে আমাকে কতগুলো দিয়েছে দেখো, 5টা দিয়ে দিয়েছে। তো আমার বর্তমানে এতগুলো লাগবে না, আমি এতটা লিখে নিচ্ছি, বাকিটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের কি লাগছে, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে একটু সাইজকে ছোট করে নিচ্ছি। আর আমি নিচের দিকে করে দিচ্ছি ফ্রম, বা তুমি এখানে তোমার অ্যাড্রেসও দিয়ে দিতে পারো। আমি এখানে শর্টে করে দিচ্ছি ফ্রম, ফ্রম লিখে আমার নাম দিয়ে দিলাম। এটাকে একটু আলাদা একটু করতে চাইছি। আচ্ছা, একে একটু আনবোল্ড করে দিতে হবে, মানে একটু নর্মাল লেখা করে দিচ্ছি। বোঝা গেল? এরপরে কি করব, এবার যেগুলো আমরা ইউজ করেছিলাম, যেমন আমাদের প্রথমে সাবজেক্ট, এগুলো রেডি করে নেবে প্রথমে। নেক্সট কি করবে, মেলিংস অপশনে আবার যাব। এইবার আমরা কি করবো, ইনসার্ট মার্চ ফিল্ড এই অপশনটাতে ক্লিক করব। দেখা যাচ্ছে ইনসার্ট মার্চ ফিল্ড। এবার দেখো এখানে টাইটেল, ফার্স্ট নেম, সার নেম এগুলো আমরা দিয়েছিলাম। তো যেটা যেখানে বসায় সেটা সেখানে বসিয়ে দেবো। যেমন ধরো আমি এই অপশনটাতে, যেমন ধরো আমি এইখানে মার্চ হয়ে যাচ্ছি, তো আমি এখানে টাইটেল ডবল ক্লিক করতে পারো, ডবল ট্যাপ, আর নাহলে একবার ক্লিক করে এখানে ইনসার্টও ক্লিক করতে পারো। তো যেগুলো যেগুলো আমার যেখানে লাগবে সেখানে বসিয়ে নিচ্ছি। আবার ধরো আমি এখানে উপরের দিকে ওদের অ্যাড্রেসটা লিখতে চাইছি। তুমি দেখো কাউকে যদি আমরা মেল করি, অবভিয়াসলি তাদের অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন পড়বে না, তাদের মেল আইডিতেই চলে যাবে। আর যখন আমরা কাউকে ফিজিক্যালি পাঠাই তখন আমাদের অ্যাড্রেসের প্রয়োজন পড়ে, এনভেলপের উপর অ্যাড্রেসের প্রয়োজন পড়ে। তো তুমি এনভেলপের উপরে এরকম ভাবে ওই অ্যাড্রেসকে ইউজ করতে পারো। আমার শুধু দেখানোর জন্য কাজটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে। যেমন এই ভিলেজ ইনসার্ট করলাম, পোস্ট ইনসার্ট, পিএস ইনসার্ট করে দাও, এগুলো ইনসার্ট করলাম। এবার দেখো এটাকে আমরা সাজিয়ে নেব কিরকম, এরকম পাশে পাশে থাকবে না, নিচে নিচে। দেখো প্রত্যেককে দেখো ভিলেজ, পিএস, পিও সবই দেখো একটা ঘেরির মধ্যে আছে। তো পিএস আমার দুবার নেওয়া হয়ে গেছে, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো ভিলেজ দেখো, পিও, পিএস এগুলো হচ্ছে একটা ঘেরির মধ্যে আছে। তো এই ঘেরির মাঝখানটাতে ক্লিক করবো, অ্যান্ড দেন এন্টার মেরে নিচে নামাবো। ওরা যেন প্রত্যেকটা এই চিহ্নের মধ্যে থাকে, না হলে প্রবলেম কি হবে, আসবে না তোমার ঠিকঠাক করে, মানে তুমি ভিলেজের মধ্যে যে ভিলেজ লিখেছিলে সেটা আসবে না। তো আমি এগুলোকে সেট করে নিচ্ছি। এখান থেকে করে নিচ্ছি রিমুভ স্পেস। এটাও সেম একই রকম, টাইটেল ট্যাব মেরে নিচ্ছি। ফার্স্ট নেম আর সার নেম তো নিশ্চয়ই নিচে নিচে হয় না, ওই জন্য এটাকে পাশে রাখলাম, এটা কমা চিহ্ন দিয়ে দিলাম। বোঝা গেল? এবার তোমার যখন পুরো সেট হয়ে যাবে, তুমি আগে নিচে দেখে নেবে, স্টাইল থেকে শুরু করে বাকি সবগুলো দেখে নেবে। যখন সেট হয়ে যাবে, সেট হয়ে যাওয়ার পরে কোথায় যাব, মেলিংস, ওখান থেকে যাব ফিনিশ অ্যান্ড মার্চ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, অল এটা থাকবে, অ্যান্ড দেন ওকে। দেখো প্রথম আমি দিয়েছিলাম যার নাম রাকেশ শর্মা, তারপরে নীলেশ দাস, যতগুলো নাম দিয়েছিলাম প্রত্যেকটা এনভেলপ
প্রত্যেকটা পেজে চলে এসেছে এবং উইথ তাদের অ্যাড্রেস সহ। তুমি যদি কোনো একটাকে বাদ দিতে চাও যে আমি দুজনকে পাঠাবো বাকি একজনকে বাদ, তো তোমাকে আমি এক্ষুনি ওটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বাদ দেবে। তো বাদ দেওয়ার জন্য কি করবে দেখো, আমি এডিট রেসিপিয়েন্ট লিস্টে যাব। তো আমি হয়তো নিচে সুস্মিতা দাসটাকে বাদ দিতে চাই, তো এটাকে এখান থেকে জাস্ট অফ করে দাও, দেন ওকে করে দাও। দেন ফিনিশ অ্যান্ড মার্জে যাও, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, অল থাকবে, ওকে করে দাও। এটা কি হয় টোটালি দেখো একটা আলাদা আমাকে নতুন ট্যাবে নিয়ে আসে, যার জন্য আমি যদি এটাকে ক্রসও করে দিই আমার প্রিভিয়াস ডেটাটা কিন্তু উঠছে না, মানে যেই আমি ডিজাইনটা সেট করে রেখেছিলাম সেটা কিন্তু উঠবে না। দেখো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ডোন্ট সেভ। দেখো এটা আছে, কারণ এটা ওটা টোটালি একটা আলাদা ট্যাবে আমাকে নিয়ে যাচ্ছিল, তো সেখানে আমাকে দুটো দেখিয়েছে। এইবার ধরো আমি এই লিস্টের মধ্যে কারোর নাম নিজে থেকে অ্যাড করতে চাই, তো আমি অ্যাড কিভাবে করব? এডিট রিসিপিয়েন্ট লিস্টে যাও, দিয়ে এখান থেকে দেখো ডেটা সোর্সে ক্লিক করো, যেটা আমি লিস্ট আমি করেছিলাম, এন্ড দেন ওটাকে দেখো নিউ এন্ট্রি আবার চলে এসেছে, তো নিউ এন্ট্রিতে ক্লিক করো, তুমি আবার নতুন একটা কোনো এন্ট্রি দিয়ে দাও। দেওয়ার পর আমি এটাকে ওকে করব, দেখাচ্ছে আমি কি ওইটাই সেভ করবো, ইয়েস, ওর মধ্যে সেভ হয়ে গেল অলরেডি। আমি আবার সুস্মিতাটাকে টিক মেরে দিলাম, দেন ওকে করে দিলাম। এরপর তুমি আবার একই রকম ফিনিশ অ্যান্ড মার্চে যাও, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, ওকে করো, দেখবে এবার তুমি 4টা পাবে। বোঝা গেল কিভাবে কাজ করছে? যদি তোমার একটার প্রয়োজন হয় তুমি একটাই পেজ নেবে, এখান থেকে তুমি সেট করতে পারো। দেখো ফ্রম 1 to 1 করে দাও, দেন ওকে করে দাও, দেখো একটাই পেজ আসবে। এরপর তুমি এটাকে ইন্ডিভিজুয়ালি সেভ করে তুমি কাউকে পাঠাতেও পারো, মেল করতেও পারো। বোঝা গেল কিভাবে তাহলে আমরা কাজ করছি মেলিংস এর উপরে? আর যদি কাউকে ডিলিট করতে চাও একই রকম এডিটে যাবে, লিস্ট অপশনে যাবে, একে এডিটে ক্লিক করবে, এখান থেকে যাকে ডিলিট করার, যেমন ধরো আমি নীলেশকে ডিলিট করতে চাই, তো ডিলিট এন্ট্রিতে ক্লিক করবো, ইয়েস, তো এই এন্ট্রিটা আমার ডিলিট হয়ে যাবে এবং ওকে করে সেভ করে দিতে হবে। বাস মেল মার্চ আমাদের এতটুকু করলেই হবে। আর একটা বলি, পরের দিন হয়তো তোমরা আবার ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করলে, এবার সেই যে মেলিংস, আমি মেলিংস অপশন যাচ্ছি, দেখো এই আবার কিন্তু সেগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এডিট রেসিপিয়েন্টস হাইলাইট। তো আগের দিন আমি অলরেডি আমার কি তৈরি করে রেখেছিলাম, আগের দিন আমার রেসিপিয়েন্ট লিস্ট তৈরি ছিল, তো সেইটাকেই আমি আবার এখানে ওপেন করতে চাই। কিভাবে ওপেন করব? সিলেক্ট রেসিপিয়েন্টস অপশনেই যাবে, এখানে দেখো অপশন আছে চুজ ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, অলরেডি রেডি করা লিস্টকে আমি ইউজ করতে চাই, তো এটাতে ক্লিক করব। বলেছিলাম কোথায় সেভ করছে এটা অবশ্যই জানতে হবে, তো আমি ডকুমেন্টস এর মধ্যে রেখেছিলাম, নাম ছিল লিস্ট, তো আমি এখানে সার্চ করে নিচ্ছি, যে যে নামে দেবে সেটা সার্চ করে নিতে হবে, দিয়ে ক্লিক করে আমি এটাকে ওপেন করছি। দেখো আবার এগুলো অ্যাক্টিভেট হয়ে গেল, আবার তুমি দেখো ওই রেসিপিয়েন্ট লিস্টের নামগুলো পেয়ে যাবে। বোঝা গেল কিভাবে কাজ করতে হবে? স্টুডেন্টস আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এরপরে যদি তোমরা অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, যদি তোমাদের কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের আনসার ভিডিও আবার আপলোড করে দেবো যা যা প্রবলেম হবে। ওকে।